নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি এখানে নিয়ে এসেছি ভেন্ডি, ঢ্যাঁড়সটাকে এইভাবে কেটেছি। আর বড় বড় ফিঙ্গার সাইজে করে কেটেছি। একটু কাচ্চাভাবে কাটলে এইভাবে ডিজাইন হবে, বাকি নিজেদের পছন্দ মতো কাটতে পারে। তো ভেন্ডি তো বেশিরভাগ লোকের পছন্দ, ভেন্ডির যে কোনো রেসিপিই ভালো লাগে। আর ভেন্ডি আমাদের বাড়িতে একটা ফেভারিট সবজি। তো ভেন্ডির জন্য এখানে নিয়েছি অর্ধেক ক্যাপসিকাম, এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেক নিয়েছি, এইভাবে ছোট ছোট টুকরো করে। এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে। এখানে নিয়েছি 2 চামচ কালো সর্ষে বেটে। আর এখানে নিয়েছি টমেটো, আদা রসুনের পেস্ট। তো চলুন আজকে ভেন্ডিটাকে আমি ঝাল বানাবো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি। ভেন্ডিটাকে একটু ভেজে নেব, যাতে একটু সেদ্ধও হয়ে যাবে আর লটলটে ভাতটা কেটে যাবে। ভেন্ডি কার পছন্দ না সেটা বলতে পারেন বন্ধুরা আমাকে, কারণ ভেন্ডি সব লোকেরই ফেভারিট। অনেকেই পছন্দ করে না অবশ্য। এখানে আমি ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিলে সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি ঘরোয়া গুঁড়ো মশলাগুলো তেলের উপর দিয়ে দেবো। অবশ্যই গ্যাসটাকে কমিয়ে রাখবেন, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে একটু মশলার সাথে একটু কষিয়ে নেব। মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সর্ষে বাটাটাকেও দিয়ে দিলাম, দিয়ে জল দেব। বাটিটা ধুয়ে হালকা একটুখানি জল দিয়ে দিয়েছি। সর্ষেটাকে খুব বেশি কষাবার দরকার নেই। এবার এখানে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। আমি কিন্তু ভেন্ডি ভাজার সময় নুন দিইনি। এখন এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ভেন্ডি। এবার ঠিক একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। হালকা গ্রেভি রাখতে পারেন কিংবা একদম ড্রাই শুকনো শুকনো করতে পারেন। এই যে একটুখানি জল দিলাম, এর থেকে বেশি জল আমি আর দেবো না। এবার 2 মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এখানে ভেন্ডির ঝালটা দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। 2 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। ধনেপাতা থাকলে অবশ্যই একটু ধনেপাতা ব্যবহার করবেন, নয়তো দরকার নেই। আমি এখানে দিলাম একটু টেস্ট অনুযায়ী চিনি আর একটুখানি কাঁচা সর্ষের তেল। তো ভেন্ডির ঝালটা তো বন্ধুরা আমাদের বাড়িতে সবারই ফেভারিট, আমারও ফেভারিট। তো কার কার ফেভারিট অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো টাটা বন্ধুরা, এবার এটাকে একটু নামিয়ে নিই। টাটা বন্ধুরা।